ইসরায়েলি সেনারা বর্তমানে সিরিয়াতে কি পরিমাণ নৃশংসতা চালাচ্ছে এবং কি পরিমাণ বর্বরতা চালাচ্ছে সেটা শুনলে সবাই শিউরে উঠবেন। আজকে আমি সিরিয়ার বর্তমান অবস্থা নিয়েই কিছু কথা বলবো। তো ইসরায়েল মোটামুটি পর্যায়ে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বাজাচ্ছে। তো ঘটনাটি সিরিয়াতে ঘটে আরো 10 দিন বা 12 দিন পূর্বে। তো 16ই ডিসেম্বর সিরিয়ার উপকূলীয় অঞ্চল তারতুসে কিন্তু একটি হামলা চালায় ইসরায়েলি সেনারা, এবং এই হামলার তীব্রতা এত বেশি ছিল যে তারতুসের আশেপাশের অঞ্চলগুলো পুরোপুরিভাবেই প্রকম্পিত হয়। তো বিশেষজ্ঞরা মনে করতেছেন যে আসলে আসলে এটা সাধারণ কোনো হামলা নয়। হামলার যে এরকম তীব্রতা বা এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতিটা ব্যাপকই হয়েছে, মনে করতেছে যে এটা কোনো সাধারণ কোনো হামলা না। তো এই হামলায় বলা হচ্ছে যে 3.0 মাত্রার ভূমিকম্প হয়, এবং তার্তুস অঞ্চল থেকে 820 কিলোমিটার দূরে তুরস্কের ইজদিক অঞ্চল পর্যন্ত গিয়ে এই প্রকম্পনটা গিয়ে থাকে। এবং এই প্রকম্পের রেকর্ডটি ইউএন এবং তুরস্ক দুটোই এখন সংগ্রহ করে রাখছে। তো বিশেষজ্ঞরা মনে করছেন এটা কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইলের হামলা হতে পারে না। এটা নর্মালি একটি ছোটখাটো একটা পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছে। মানে হামলার ক্ষয়ক্ষতি এত ব্যাপক পরিমাণে হয়েছে যে যার ফলে বোঝা যাচ্ছে যে এটা সাধারণ কোনো ব্যালিস্টিক মিসাইলের হামলা হইতে পারে না, এটা ছোটখাটো একটা পারমাণবিক হামলাই হয়েছে। এবং রাশিয়া মনে করতেছেন যে আসলে ইসরায়েল এমন একটি তথ্য প্রযুক্তির মিসাইল সেখানে হামলা চালানো হয়েছে যার ক্ষয়ক্ষতিটা ব্যাপক, এবং এই মিসাইলটি কোনো যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে। এটা রাশিয়ার মতামত। এবং অন্যান্য বিশেষজ্ঞরা মনে করতেছেন যে আসলে এটা আমেরিকার বি-16 নামের যে ছোটখাটো একটা পারমাণবিক বোমা আছে, সেই বোমার আক্রমণ বা সেই বোমা হামলা। এবং বিশেষজ্ঞরা এটা মনে করতেছেন যে আসলে 2012 সালের পর থেকে কিন্তু ইসরায়েল সিরিয়াতে এমন নৃশংস হামলা চালায় নাই যেটা এই 16ই ডিসেম্বরে চালানো হয়। এবং সিসিটিভি টিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজের মাধ্যমে বোঝা যায় যে আসলে সেখানে হামলার তীব্রতা এত বেশি, অর্থাৎ হামলার পরে পারমাণবিক বোমার যেরকম আগুনের স্ফুলিঙ্গটি ফুসলে ওঠে, সেম ভাবেই কিন্তু সেখানে একটা আগুনের স্ফুলিঙ্গ সেখানে কিন্তু ফুসলে ওঠে। তো প্রাথমিকভাবেই তারা কিন্তু ধারণা করতেছেন যে এটা আসলে পুরোপুরি ভাবেই একটা ছোটখাটো একটা পারমাণবিক বোমা হামলা। এবং এই হামলার তীব্রতা এত বেশি যে আম, তারতুসের আশেপাশের অঞ্চলগুলো পুরোপুরি ভাবেই সেখানে প্রকম্পিত হয়েছে। ক্রমেই কিন্তু এখন বাড়তেছে ইসরায়েল এবং সিরিয়ার মানে যুদ্ধ উত্তেজনা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। ইসরায়েল যেভাবে সেখানে সৈন্য পাঠাচ্ছে, সিরিয়াও সেইখানে তাদের সৈন্য ঠেকানোর জন্য সীমান্তে ব্যাপক পরিমাণে সৈন্য মোতায়েন করতেছে। এবং পর্যায়ক্রমেই কিন্তু তাদের এই দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধের সম্ভাবনা এবং তীব্রতা বাড়তেছে, উত্তেজনা কিন্তু বাড়তেছে। আসলে সামনের সময়ের জন্য আমরা আমরা অপেক্ষা করবো আসলে সেখানে কি হয়। তবে ইসরায়েল যদি সেখানে ছোটখাটো পারমাণবিক বোমা হামলা চালিয়ে থাকে, সেক্ষেত্রে তার জবাবদিহিতা নেওয়া উচিত। কারণ সেখানে কেন পারমাণবিক বোমা হামলা চালানো হইলো, এটা আসলে বিশেষজ্ঞদের খতিয়ে দেখে ইসরায়েলের জবাবদিহিতার আয়তায় এনে জবাব দেওয়াটা আসলে উচিত। তাদের জবাবদিহিতা নেওয়াটাও উচিত। আসলে দেখা যাক সামনে কি হয়, আমরা সেই সময়ের জন্যই অপেক্ষা করব।